কি রে ভাই, কোটে টিভির সামনে আসে না বসনু যে ভালো ভালো নিউজ দেখমো, আজ খেলা হবি খেলা দেখমো। তা আস্তে যে খবর দেখনু, এলা বরফের পপকর্নের মুড আমার উঠে গেছে রে। একবারে আমার মনের কথা কসুরে। আজকাল এলে যা হচ্ছে দেশত, ছোট ছোট সলপল নিরাপদ লয়। সেই হিসেবে একদিক দিয়ে ভালোই আছে বাইরের দেশগুলো, এলে আর হয় না বুঝিস নি। দেখ আমাকে বাংলাদেশে হতিছে, বাংলাদেশের সরকারও কোনো অ্যাকশন নেয় না, পুলিশেরাও কিছু করে না। আর বাইরের দেশে ভয়েতেই এলে মনে করে না, কোনো রিপোর্টই নাই, তেমন কোনো খবর দেখি যে বাইরের দেশে গেলে ধর্ষণ মর্ষণ হয়। শোন বন্ধু, তোকে একটা কথা কই আমি। তোর কাছে মনে কর 10 লাখ টাকা আছে, বুঝিস নাই? আর সেই টাকাটা আমি নিমো, কিন্তু আমি যদি চুরি করি তাহলে তুই পুলিশকে কয়া দেবো। তার বদলে মনে কর তুই লিজে আমাকে টাকাটা দিয়ে দিল, তারপর তোর পুলিশক তুই কবি না চাইলা। কে রে, কিসের টেকা? আর এত টেকা থাকলে আমি তো কৃষক দিবার দাম, আমার তো পাগলা পাসু। আরে পাগলা শোন, আমি কই আমি কি বুঝানো, আমি বুঝানো তো যে বাইরের দেশে চললে আছে অবাক মনে কর, জোর খাওয়া লাগে না, নিজেরাই ইচ্ছে ইচ্ছে করে দিয়ে দেয়, বুঝিস নাই? আবার জোর খাওয়া লাগে না, ওই জন্য আর পুলিশের কাছে পাও না, নিজেরাই যায় দেয়। তাহলে পুলিশের কাছে কিছু করবে আমাকে বুঝে তো জিনিসটা। কে রে, তুই এটা আমাকে শুনলো? আমার তো বউ দেশ। বিদেশটা কি আছে, সব দেশ কি এক না? সব জায়গায় এক। তা কোন দেশে থাকে নাকি? এমন করে খারাপের দিক দিয়ে যেই হোক, নবীর দেশ হলেও সৌদি একদম খারাপ হয়ে গেছে, নাইট ক্লাবগুলো খুলে, বুঝিস নি? এটা দিনে দুপুরে আল্লাহ হয়, নিজে ইচ্ছে দিয়ে দিয়ে দেয়। কি করবি, ব্যবসা করে ওরা। আরে কি করিস বন্ধু, ওই জন্যই তো আমার বউ 10 বছর ধরে বাড়িতে এসে চায় না। এখন বুঝছি কাহিনী কি। আমার চোখটা তুই খুলে দিছু রে বন্ধু। এতদিন খোলাই আসলো না, মানে এলার বুঝতে পারিনি আর কি। এখন আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি যাতে বাড়িতে আসবে চায় না কে। ওই দেশতে এটা হয় না তো, ওই জন্যই ওই গেছে বিদেশ। আর আমাক কয় যাই গো যাই, আর বছর থেকে আসমো হনি, আর শখ যাই। আমার যাবার চাইছে, কিন্তু তখন আমার বিষয় টিষয় হয়নি দেখে আমি যাবার পাইনি। আর এখন বুঝছি যে আসলে কাহিনীটা কি। ওই কুমারটা সংসার মংসার করছে, আমার খালি কয় নাই। আরে বন্ধু, সবাই তো এক লয়, মিশে এল্লা কি ভাবিচ্ছে তুই? সবাই এক না হলো, কিন্তু মরলেই করে। না হলে আর কোন কফিলে ওকে মনে কর মাসে 3 লাখ 4 লাখ টাকা দেয়, হ্যাঁ? ওই মাসে আমাকে বাড়িতে পাঠায় 3 লাখ টাকা। আরও যে কত টাকা আমি এটা কামাই করে তার কোনো হিসাব আছে নাকি? কত টাকা কে দেয়? তাহলে আর কি, একটা কাম কর, তালাক দিয়ে দে। আর তালাক দেওয়ার পরে তোর বউটা আমাকে দিয়ে দিস। আমি মানে বাড়ি ঘরটা করে লাই, বুঝিস নি? তারপর আমি তালাক দেবো, সমস্যা নাই।